প্রথমে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজটা, তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, এইভাবে কুচো কুচো করে কেটে দিয়ে দিতে হবে ছোটো ছোটোভাবে টুকরো করে। আর তার আগে পুরো একদম যতটা পেঁয়াজ থেকে ছোটো করে যাবে তো ততটা বেশি ভালো হবে। এইভাবে কুচিয়ে দিয়ে দিতে হবে এবং তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিতে হবে, স্বাদ মতো দেবেন আপনারা লবণটা, আর ঝালটাও নিজেদের মতো করে দেবেন। এরপরে যাবে এখানে ঝাল, গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে হবে স্বাদ মতো, যতটা আপনারা ঝাল খেতে ভালোবাসবেন বা পছন্দ করেন, সাধারণ ঝাল যতটা খান ততটাই দিতে হবে এখানে পরিমাণ বুঝে। দেন তারপরে আসছে এখানে জিরে গুঁড়ো স্বাদ মতো। জিরে গুঁড়োর পরে এখানে যাবে ধনে গুঁড়ো, ধনে পাউডার যাবে এখানে স্বাদ মতো এটাও। তারপরে এখানে যাবে অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো, একদম সামান্য। দেন তারপরে যাবে এখানে ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে পাতিলেবুর রস, ঠিক আছে, যেটা আমরা আগে দিয়ে ফেলেছি, তো ওটা ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি, কিন্তু হ্যাঁ ওটাও অ্যাড করে দেবেন। তো বন্ধুরা এটাকে যদি যত একটু হালকা হাতের সাথে যদি মাখেন তো আরও বেশি টেস্ট হবে, ঠিক আছে। তো এটা চামচের সাথে একটুখানি, চামচটাকে একটুখানি অ্যাভয়েড করবেন আর একটু হালকা হাতে মেখে দেবেন। বন্ধুরা এইভাবে হাতের সাহায্যে লেচিটাকে এইভাবে গোল মতো করে নিতে হবে, করে এবার এর মধ্যে একটুখানি পুর দিয়ে দিতে হবে, বানানো যে পুরটা রেখেছিলেন দিয়ে ওটা এবার এখানে অ্যাড করে দিতে হবে। পরিমাণ মতো দেবেন যাতে বাইরে না বেরিয়ে যায়, সেই মতো করে দেবেন। দিয়ে তারপরে এইভাবে টাইটলি এটাকে কভার করে দিতে হবে, এই যে ঠিক এইভাবে করবেন, হ্যাঁ, করে একবার এখানে পাকিয়ে নিতে হবে। পাকিয়ে নিতে হবে, নিয়ে এর মধ্যে এবার সামান্য তেল দিয়ে এটাকে সুন্দর করে বেলে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে। পেঁয়াজের পরোটা বেলা কমপ্লিট, এবার আমরা ভাজবো আর সেই ভিডিও আপনাদের দেখাবো। বন্ধুরা এখানে চলে এসেছি পরোটা ভাজতে।
তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পরোটার ফাইনাল লুক। আচ্ছা।